এবার আল্লাহর ওলি বলেন, কত শুনছি আপনার কথা, আপনি কি ওই খিজির যিনি মূসার সাথে দেখা করেছিলেন? যে হ্যাঁ। ও আল্লাহর ওলি, আমার 2 নাম্বার প্রশ্ন হলো, আমরা মানুষ মাত্র 13 জন, আপনি এমনভাবে আল্লাহু আকবার বলে জানাজার তাকবীর দিলেন, মনে হয় পিছনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরত খিজির আলাইহিস সালাম হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে ডাক দিয়া বলেন, হে জুনাইদ শোনো, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার বাতিনি চক্ষু খুলে দেয়। রে জুনাইদ, যদিও আমার পিছনে তোমরা লোক ছিলে 13 জন, আমি আল্লাহু আকবার বলে জোরে আওয়াজ দিয়েছিলাম। রে জুনাইদ শোনো, শোনো, আল্লাহর ওলি উসমান ইবনে আদেল, সুলতান ইবনে আদেল, এত বড় আল্লাহর ওলি ছিলেন, সুলতান ইবনে আদেলের জানাজায় আমার মহান মালিক আল্লাহ আকাশ থেকে 12 লক্ষ ফেরেশতা জানাজায় পাঠাইছে। অধ্যকার আয়োজিত কদপুর পূর্বহাটির উদ্যোগে কদপুর ইসলামগঞ্জ বাজার 9ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে এই দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আকাশ বাতাস মুখরিত করে একবার জোরে সুরে সবাই পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করছি, ভূমিকাহীনভাবে সরাসরি আলোচনায় প্রবেশ করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তৌফিক দেন উক্ত আয়াতখানাকে সামনে রেখে তাফসিরি হাইসিয়তে কিছু আলোচনা করার। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা বলবে নিশ্চয়ই আমার রব কে, কথা কন না কে, আল্লাহ, ফুম্মাস্তাকামু, এবং এর উপর অটল অবিচল থাকবে, জুলুম নির্যাতন যাই আসুক না কেন সব অবস্থায় তার ইয়াকিন, তার বিশ্বাস, তার ভরসা থাকবে আমার রবকে, কথা কন কে, আল্লাহ। আল্লাহ বলেন, আমি এদেরকে আমার ফিরিস্তা পাঠাইয়া সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ও দুনিয়ার মানুষেরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধু হয় তাহলে দুনিয়ার আর কাউকে প্রয়োজন আছে? কতক্ষণ না প্রয়োজন আছে? দুনিয়ার কাউকে প্রয়োজন নাই। আজকে ভারতবর্ষ থেকে বিভিন্ন সময় হুমকি দুমকি দেওয়া হয়, বাংলাদেশ ধ্বংস করে দিবে, এই করবে সেই করবে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি ঈমান আনো, ঈমান আনার দায়িত্ব তোমার। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম তাম পৃথিবীর কাফির বেঈমানেরা তোমাদের বিরুদ্ধে যদি চলে যায়, তাম পৃথিবীবাসী তোমাদের বিরুদ্ধে যেতে পারবে, কিন্তু তোমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ও ভারতবাসী, তোমাদের ওলি হতে পারে আমেরিকা, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম মুসলমানদের জিম্মাদার আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই বড় সুন্দর একটা ঘটনা বর্ণনা করছেন। ইয়ামনের একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলির নাম ছিল সুলতান ইবনে আদেল রহমতুল্লাহি আলাই। আল্লাহর বান্দার বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুই ছিল না।
বাড়ি ঘর ধন সম্পদ টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু আল্লাহর ওলি সব সময় শান্তিতে থাকতেন। মালিকের উপরে ভরসা ছিল। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেন যারা আমার উপর ভরসা করবে ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তাদের জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলির বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, দম দৌলত কোনো কিছু নাই। আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি স্ত্রী এবং 2 সন্তান নিয়ে পাহাড়ের মধ্যে বসবাস করেন। একদিন রাতের বেলা স্বামী আর স্ত্রী 2 জন মিলে গল্প করতেছেন। আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে ডেকে বলেন, বিবি রে, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমার কাফন কি দিয়া দিবা একটু জানতে চাই। আল্লাহর বান্দে ডাক দিয়ে বলেন, স্বামী, আমাদের ছোট্ট ছোট্ট 2টা সন্তান, আপনি এটা কি বলেন? আপনি থাকবেন, সন্তানদেরকে লালন পালন করবেন, এগুলো কি বলেন? আল্লাহর বান্দা সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবি রে, একটাবার বলো না, জানতে চাই। আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন, স্বামী, জীবনে কোনোদিন 2টা কাপড় একসাথে দিতে পারেন নাই, আমাকে একটা কাপড় ছাড়া কোনো সময় আপনি আমাকে 2টা কাপড় দিতে পারেন নাই। ওগো আল্লাহর ওলি, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আমি আপনার অনুমতি চাই। আপনার যদি আপত্তি না থাকে, আমার পরনের কাপড় দিয়া আপনার কাফনের ব্যবস্থা করতে চাই। আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বিবি রে, না না না, তোমার পরনের কাপড় দিয়া আমার কাফনের ব্যবস্থা করতে হবে না। রে বিবি, আমি যদি মারা যাই, তাহলে আমার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা। পায়ের দিকে যেইটুকু জায়গা বের হয়ে থাকবে, ওইটুকু জায়গা গাছের লতা পাতা দিয়া ডেকে দিবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নম্বরে আল্লাহর ওলি স্ত্রীকে ডেকে বলেন, রে বিবি, আমি যদি রাতের বেলা মারা যাই, আমাকে রাতের বেলা দাফন করবা, সকাল বেলার অপেক্ষা করবা না। আমি যদি দিনের বেলা মারা যাই, আমাকে দিনের বেলা দাফন করবা, রাতের অপেক্ষা করবা না। আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন, স্বামী, আপনি যদি রাতের বেলা মারা যান, কিভাবে দাফন করব? এখানে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, মানুষ নাই। কে বাঁশ বাগানে বাঁশ কাটতে যাবে? কে আপনার গোসল দিবে? কে আপনার চললে কবর খনন করতে যাবে? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, বিবি রে, যদিও আমরা পাহাড়ের চূড়ায় অবস্থান করি, তবুও আমি প্রতিদিন আমাদের পাহাড়ের অপর প্রান্তে একটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে গিয়া 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করি। রে বিবি, যদি ওই পাহাড়ে বাড়ি নাই, গাড়ি নাই, মানুষ নাই, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানদেরকে পাঠাইয়া পাহাড়ের অপর প্রান্তে মসজিদের মধ্যে সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে আমার পক্ষ থেকে সালাম দিবা। 2 নম্বর বলবা, আমার সন্তানেরা যেন ইমাম সাহেবকে বলে, আমাদের আব্বা ওসিয়ত করে গেছেন, আপনি যেন গিয়ে উনার জানাজা এবং দাফনের ব্যবস্থা করেন। আমার বাবা, আমার বন্ধুরা, 3 নম্বর দাবি, আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, স্বামী, আমি আপনার ওসিয়ত অনুযায়ী মনে করেন সন্তানদেরকে পাঠাইলাম, যদি ইমাম সাহেব না আসেন, যদি মুসল্লিরা না আসেন, তাহলে আমার করণীয় কি? আল্লাহর বান্দা সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে বিবি, যদি ইমাম সাহেব না আসেন, মুসল্লিরা না আসে, তাহলে আমার লাশটা নিয়ে পাহাড়ের মধ্যে চলে যাইবা। পাহাড়ের চূড়ায় গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডেকে বলবা, কাদ মাতা সুলতান ইবনে আদিল ও মালিক,
মালিক, তোমার বান্দা সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই তোমার বান্দার গোসলের ব্যবস্থা করবে, কাফনের ব্যবস্থা করবে, কবরের ব্যবস্থা করবে। আল্লাহ, দুনিয়ার এমন কোনো মানুষ নাই। মেহেরবানি করে আসমান থেকে ফিরিস্তা পাঠাইয়া আপনি আপনার বান্দার কবরের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সুলতান ইবনে আদেল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার বিশ্বাস আল্লাহ একটা ব্যবস্থা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গল্প করতে করতে এক পর্যায়ে দুজনে ঘুমিয়ে পড়ছেন। জবাব দিবেন, স্বামী কেমন, স্ত্রী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল রহমতুল্লাহি আলাইহির প্রতিদিন আমল ছিল তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহর বান্দি লক্ষ্য করেন, আমার স্বামী প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কিন্তু আজকে তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে কিন্তু নড়াচড়া নাই। আল্লাহর বান্দি মনে মনে ভাবেন, মনে হয় গল্প করতে করতে রাত বেশি হওয়ার কারণে আমার স্বামী ঘুমিয়ে পড়ছেন। সমস্যা নাই, ফজরের আজানের সময় ডেকে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দি অপেক্ষা করেন, ফজরের সময় ডেকে দিবেন। ফজরের আজান হয়ে গেছে। এ ভালো লক্ষ্য করে দেখেন, সুলতান ইবনে আদেল রহমতুল্লাহি আলাইহির নড়াচড়া নাই। মনে মনে ভাবেন নামাজের সময় ডেকে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজের সময় হয়ে গেছে। এবারও সুলতান ইবনে আদেল ঘুম থেকে উঠেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, স্বামী, প্রতিদিন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আজকে তাহাজ্জুদের সময় চলে গেছে, উঠেন নাই, আজান হয়ে গেছে, আপনার নড়াচড়া নাই। স্বামী গো, নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনার খবর নাই, উঠেন নামাজের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একবার দুইবার তিনবার ডাকেন, কিন্তু আল্লাহর ওলির কোনো নড়াচড়া নাই। এক পর্যায়ে আল্লাহর বান্দি মুখের কাপড় সরাইয়া দেখেন, আল্লাহর বান্দা সুলতান ইবনে আদেল দুনিয়াতে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। রাতে বলছেন ইন্তেকালের কথা, আল্লাহ নিয়ে গেছে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আল্লাহর বান্দির চক্ষু দিয়া জর্জর করে পানি পড়ে। দুইটা সন্তান, এদেরকে কি জবাব দিব? এদেরকে কি বলে সান্ত্বনা দিব? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে আল্লাহর বান্দি সন্তানদেরকে ডেকে উঠাইলেন, রে বাবারা, উঠো, তোমাদের আব্বা সুলতান ইবনে আদেল দুনিয়াতে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তানেরা ঘুম থেকে উঠে যখন লক্ষ্য করে দেখলেন আব্বা দুনিয়াতে নাই, সন্তানেরা কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আল্লাহর বান্দি সান্ত্বনা দিলেন, রে বাবারা, কাঁদবা না, যদি কান্দ তাহলে তোমাদের আব্বাকে আযাব দেওয়া হবে। যাও যাও যাও, অপর প্রান্তে, পাহাড়ের অপর প্রান্তে একটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে যাও, গিয়ে ইমাম সাহেবের কাছে তোমাদের আব্বার পক্ষ থেকে সর্বপ্রথম সালাম দিবা। কি দিবা? কথা কোন না, কি দিবা? সালাম দিবা। এরপর ইমাম সাহেবকে বলবা, তোমাদের আব্বা সুলতান ইবনে আদেল দুনিয়াতে নাই, ইনি যেন উনার মুসল্লিদেরকে নিয়ে এসে তোমার আব্বার জানাজার ব্যবস্থা করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সন্তানেরা পাহাড়ের অপর প্রান্তে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। হুজুর, আমাদের আব্বা সুলতান ইবনে আদেল দুনিয়াতে নাই, সর্বপ্রথম আব্বার সালাম গ্রহণ করেন। আব্বা ওসিয়ত করে গেছেন, আপনি যেন মুসল্লিদেরকে নিয়ে গিয়ে জানাজা এবং দাফনের ব্যবস্থা করেন। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, পাহাড়ের দূরত্ব এত ছিল, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, রে বাবারা, শোনো, এখন যদি মুসল্লি নিয়া ওই গভীর পাহাড়ের ভিতরে যাওয়া হয়, যেতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, মুসল্লিরা যাবে না, আমরা আগামীকাল গিয়ে দাফন করব। যাও, বাড়িতে যাও, আজকের রাত মেহেরবানি করে কষ্ট করে সবাই লাশকে পাহারা দাও। আমার ভাই, আমার বন্ধু,
সন্তানেরা নৈরাশ হইয়া যখন মায়ের কাছে এসে বলেন, মা ইমাম সাহেব বলছেন আজকে আসতে পারবেন না, মুসল্লিরা নাকি আসবে না, আগামীকাল এসে আব্বার জানাজা পড়বেন। এমন সময় সুলতান ইবনে আদিল রহমতুল্লাহি আলাইহির স্ত্রী বলেন, ধরো লাশটা নিয়ে পাহাড়ের চূড়ায় যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, লাশটা ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেলেন। আল্লাহর বান্দি আকাশের দিকে তাকাইয়া কান্দেন আর বলেন, কাদমাতা সুলতান ইবনে আদিল, ও মালিক, তোমার বান্দা সুলতান ইবনে আদিল দুনিয়াতে নাই। আল্লাহ তোমার বান্দার গোসল দিবে, জানাজা দিবে, দাফন করবে এমন মানুষ পৃথিবীতে নাই। ও মালিক, আমার জানা মতে আমার স্বামী তোমার খাস একজন গোলাম ছিলেন। ও মালিক আল্লাহ, আপনি যদি আমার স্বামীর 2 রাকাত নামাজ কবুল করে থাকেন, মেহেরবানি করে আকাশ থেকে ফিরিস্তা পাঠাইয়া আমার স্বামীর জানাজার ব্যবস্থা করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী যেমন স্ত্রীও তেমন। সুরের সাথে তো সুরেরই মিলয়, কথা ঠিক কিনা? ডাকাইতের সাথে ডাকাইত, ওলির সাথে ওলি। স্বামী যেমন স্ত্রীও এমন। স্বামীও ভরসা আল্লাহ, স্ত্রীও ভরসা আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে কেঁদে কেঁদে বলার পর আল্লাহর বান্দির বিশ্বাস, আমার আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওপর দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই খবরটা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির কাছে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন লোক গিয়ে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে বলেন, ওগো আল্লাহর ওলি, ইয়ামন দেশে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন। আমার মালিক আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনি গিয়ে যেন উনার জানাজার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ও দুনিয়ার মানুষেরা, বাগদাদ শহর থেকে ইয়ামন 2500 মাইল দূর। কতটুকু? কথা কোন কতটুকু? 2500 মাইল দূর। এত দূর যদি হাঁটতে হাঁটতে যাওয়া হয়, কমপক্ষে 1-1.5 মাস লাগবে কিনা? কথা কোন না লাগবে কিনা? যেই ব্যক্তি এসে খবর দিলেন, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও, আমার মালিক আল্লাহকে জিজ্ঞেস করো, আমার আল্লাহ নির্দেশ করেছেন আমি যেতে চাই, আমার আপত্তি নাই, তবে এত দূরের রাস্তা আমি কিভাবে যাব? আমি যদি হাঁটতে হাঁটতে যাই কমপক্ষে 1-1.5 মাস লাগবে। আমার মহান মালিক আল্লাহ যদি আমার জন্য সহজভাবে কোনো রাস্তার ব্যবস্থা করে দেয়, আমি গিয়ে জানাজা পড়াইতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, হয়তো আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া খবর দিছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ফিরিস্তা, যা যা যা, আমার বান্দা সুলতান ইবনে আদিলের লাশটা যেই জায়গায়, ঠিক ওই জায়গা থেকে 1 মুষ্টি বালু এনে আমার বান্দা জুনায়েদ বাগদাদির সামনে চিঠিয়ে দাও। আর আমার বান্দা জুনায়েদ বাগদাদিকে বলো, উনি যেন সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলার ভিতরে আমি মালিক আল্লাহ জুনায়েদ বাগদাদি এবং তার 12 জন মুরিদকে বাগদাদ শহর থেকে ইয়ামন শহরে পৌঁছাইয়া দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 মুষ্টি বালি এনে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি 12 জন মুরিদ সহ সেজদায় পড়ে গেলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই পাহাড়ের মধ্যে জুনায়েদ বাগদাদি এবং 12 জন মুরিদকে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি পাহাড়ের একটা মাথায় উঠছেন। মাথায় উঠার পর
আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখেন রাখালেরা বকরি নিয়ে যায়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রাখাল, এই এলাকায় সুলতান ইবনে আদেল নামে কেউ মারা গেছে বলে জানো কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাখাল জবাব দেয়, না না না, এই নামে কেউ মারা গেছে বলে জানি না। এখানে লোক সমাগম নাই, বাড়ি নাই, ঘর নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আরেকটু সামনে গেলেন, আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলেন, সুলতান ইবনে আদেল নামে কোনো মানুষ মারা গেছে বলে জানেননি? উনিও বলেন, আমার জানা নাই। আরেকটু সামনে গেলেন, আরেকজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দা, এই এলাকায় সুলতান ইবনে আদেল নামে কোনো আল্লাহর বান্দা মারা গেছে বলে জানেননি? আল্লাহর ওই বান্দা বলে, নাম জানি না, তবে পাহাড়ের অপর প্রান্তে একজন মহিলা আর দুইটা বাচ্চা একটা লাশের পাশে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি উনার মুরিদদেরকে বলেন, আমার মহান মালিক আল্লাহ লাশের সন্ধান আমাদেরকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি উনার 12 জন মুরিদ নিয়া লাশের কাছে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন একজন মহিলা দুইটা বাচ্চা সহ লাশের পাশে বসে কাঁদতেছে। আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ডেকে বলেন, মা, আপনাদেরকে ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর বান্দি বলেন, ওই যে একটা করে ঘর দেখা যায়, ওইটা আমাদের ঘর। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি ঘরে চলে যান, আমাকে আপনি চিনেন না। আপনার স্বামীর ইন্তেকালের খবর দিয়ে আমি জুনায়েদ বাগদাদিকে আমার মহান মালিক আল্লাহ জানাজা এবং দাফনের জন্য পাঠাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ও দুনিয়ার মানুষেরা, সুলতান ইবনে আদেল রহমতুল্লাহি আলাইহি স্ত্রী গড়ে চলে গেলেন। ওপর দিকে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখেন জুব্বা দিয়ে কাফন পরানো, পায়ের দিকটা ফাঁকা। জুব্বা দিয়ে যদি কাফন পরানো হয়, পায়ের দিক খালি থাকাটাই স্বাভাবিক, কথা কন্যা ঠিক কিনা? পায়ের দিক ফাঁকা। এমন সময় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি নিজের মাথার পাগড়িখানা টান দিয়ে খুলে দিলেন। রে মুরিদেরা, নাও নাও নাও, কাফন পরাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ যে বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমার ওলিদের জন্য আমি আল্লাহ দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। একবার চিন্তা করে দেখেন, যেই বান্দার কাফনের কোনো ব্যবস্থা নাই, ওই বান্দার কাফন হিসাবে আল্লাহ জুনায়েদ বাগদাদির ফাগড়ি দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে মুরিদেরাও পাগড়ি খুলে দিছে। আল্লাহ ওলি ডাক দিয়ে বলেন, রে মুরিদেরা, তোমরা কেন পাগড়ি খুলো? মুরিদেরা ডাক দিয়া কয়, যার কাফনের জন্য জুনায়েদ বাগদাদি পাগড়ি খুলে ফেলে, তার কাফনের জন্য আমাদেরও পাগড়ি খুলি। আল্লাহর ওলি বলেন, রে মুরিদেরা, কাফনের জন্য সর্বোচ্চ 3টা পাগড়ি প্রয়োজন, এর বেশি লাগে না। তোমাদের 12টা, আমার একটা, 12 আর 1 কত হয়? কথা কোন কত? 13টা। সুতরাং 3টা দিয়ে কাফন পরাও, আর বাকিগুলা নিচে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেলেন 12 জন মুরিদ মুসল্লি। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ইমাম আল্লাহু আকবার বলবেন, হাতটা উঠাইছেন। যখন আল্লাহ বলতেছেন, এমন সময় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখেন একজন লোক অদৃশ্য থেকে এসে জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি হাত ধরছে। হাত ধরে বলেন, বাবা জুনায়েদ, থামো। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষেরা, ওই ব্যক্তি এমনভাবে আমার নাম বলতেছে, আমার মনে হয় উনি আমাকে অনেক আগে থেকে চিনে, কিন্তু আমি জীবনে কোনো দিন উনারে দেখি নাই।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর বান্দা এবার একটা ব্যাগ আগায়া দিলেন, সামনে দিয়ে জুনাইদ রহমতুল্লাহি আলাইহিকে বলেন, ও জুনাইদ, এই ব্যাগের ভিতরে এই লাশের মাপে আমার মহান মালিক আল্লাহ জান্নাত থেকে কাফন পাঠাইছে। সুবহানাল্লাহ। কাফন পরাও। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষের, আমরা যখন কাপড় পরাইলাম আমরা লক্ষ্য করে দেখি লাশের সাথে মাপ একদম সমান সমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাফন পরানো হলো, এমন সময় আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে এবার বলেন, ও জুনাইদ, এবার শুধুমাত্র কাফন তা নয়, আরেকটা আমানত আছে। জানাজার নামাজের পরে আমি চলে যাব, আর এই ব্যাগের মধ্যে কিছু আমানত আছে। আমার মহান মালিক আল্লাহ সুলতান ইবনে আদেলের স্ত্রী এবং সন্তানের জন্য 12,000 স্বর্ণ মুদ্রা পাঠাইছেন। জানাজার পরে আমি জানাজা পড়ে চলে যাব, আর এই ব্যাগটা তুমি সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে পৌঁছাইয়া দিবা, আর বলবা উনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই ব্যাগ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে খরচ করে, বিসমিল্লাহ বলে যদি খরচ করে, এদের জীবন চলে যাবে কিন্তু স্বর্ণ মুদ্রা শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, এবার ওই আল্লাহর বান্দা আমাকে ডেকে বলেন, রে বাবা জুনাইদ, মন খারাপ করবা না। রে জুনাইদ, মন খারাপ করবা না। যদিও তুমিও আসছো সুলতান ইবনে আদেলের জানাজার জন্য, তবে আমি এমনিতেই এখানে আসি নাই। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজের ইমাম বানাইয়া আমাকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি এবং 12 জন মুরিদ পিছনে আল্লাহু আকবার বলে উনি দাঁড়ায়া গেলেন ইমাম হিসাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, রে জুনাইদ, তুমি আমানতটা মহিলার কাছে পৌঁছাইয়া দিবা, আর আমি চলে যাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তাপ্পুর দিয়া পাঞ্জাবিতে ধরছে, কই যান, যাইতে দিব না। সুবহানাল্লাহ কইতেন না? কোথায় যান? যাইতে দেব না। যাওয়ার আগে আমার 2টা প্রশ্ন আছে, যতক্ষণ পর্যন্ত 2টা প্রশ্নের জবাব দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে যেতে দেব না। আবার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, এবার জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে ওই আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, বাবা জুনাইদ, তোমার কি প্রশ্ন বলো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রথমে আপনার পরিচয় জানতে চাই। আপনি কে, কোথা থেকে আসছেন? আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন মনে হয় আপনি আমাকে চিনেন, জানেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, রে জুনাইদ, সব জায়গায় সবার পরিচয় দিতে নাই। আমাদের দেশে দেখবেন চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেবের যদি আত্মীয় হয় তাইলে বাপ ঠিক থাকে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ ওলি বলেন, রে জুনাইদ, সকল জায়গায় সবার পরিচয় দিতে নাই। জুনাইদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি যদি সবার সামনে পরিচয় দিতে না চান আমার আপত্তি নাই, অন্তত পক্ষে আমার কানে কানে আপনার পরিচয়টা দিতে হবে। এবার আল্লাহর ওলি বলেন, রে জুনাইদ, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, যখন কানটা ওই আল্লাহর ওলির মুখের কাছে নেওয়া হলো, তিনি ডাক দিয়া বলেন, আমাকে লোকেরা হযরতে খিজির আলাইহিস সালাম বলে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না জুরে? সুবহানাল্লাহ। আমার